दक्षिण बंग राज्य परिवहन निगम ने मुख्यमंत्री ममता बनर्जी की प्रेरणा से आसनसोल से बांकुड़ा, रानीगंज मेजिया के रास्ते और कल्याणेश्वरी सलानपुर तेंदुआ के रास्ते 2 नई बस सेवाओं की शुरुआत की। शुक्रवार को इन बस सेवाओं का विधिवत शुभारंभ राज्य के मंत्री मलय घटक, जिलाधिकारी एस पुनाबलम और अन्य गणमान्य व्यक्तियों की उपस्थिति में किया गया। इस नई बस सेवा से यात्रियों को बेहतर परिवहन सुविधा मिलेगी और आसनसोल से बांकुड़ा एवं कल्याणेश्वरी के बीच यात्रा और सुगम होगी। উদ্বোধনটা করা সম্ভব হচ্ছিল না যেহেতু বাইরে মাইক বাজানোটা হাইকোর্টের একটা অর্ডার আছে, মাইক বাজানো যাবে না। তখন আমি বললাম যে আমরা ঘরের ভেতরে ছোট্ট করে হলেও উদ্বোধনটা করে দিই, অন্তত মানুষ তো 1 মাস আগে পরিষেবাটা পাবে। তো আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের। তখনই উন্নত হয় এবং সেই শহরটা বাড়ে যখন সেই শহরের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয়। যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু সেই শহর কোনোদিন উন্নতি হতে পারে না। একটা হচ্ছে শহরের আভ্যন্তরীণ যোগাযোগ। একটু আগে সুভাষ মণ্ডল যেমন বলছিল চিত্তরঞ্জন থেকে রানীগঞ্জ কিংবা বরাকর থেকে জামুরিয়া, বার্নপুর থেকে চুরুলিয়া, এই শহরের মধ্যে যে যোগাযোগ এটাও যেমন উন্নতি করতে হবে, তেমনি যেহেতু এটা জেলা সদর, একটা জেলা সদরের সঙ্গে আরেকটা জেলা সদরের যোগাযোগ সেটাকেও উন্নত করতে হবে। একটা সময় ছিল ভারতবর্ষে যখন সাধারণ মানুষ, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ, তাদের কাছে সব থেকে কম পয়সায় যাতায়াতের সুবিধা ছিল ট্রেনে। ট্রেনে যারা যাতায়াত করতেন এখান থেকে কলকাতা, তখনকার দিনে অর্ডিনারি টিকিট কাটলে 60 টাকাতে কলকাতায় পৌঁছে যায়। আর নরেন্দ্র মোদীর জামানাতে, বিজেপির জামানাতে তিনি ট্রেনের নাম দিয়ে দিয়েছেন নতুন নতুন, বন্দে ভারত অমুক আরো কিছু ট্রেনের নাম দিয়ে দিয়েছেন। আর ওই 60 টাকা ভাড়ার ট্রেনটা 1200 টাকা ভাড়া হয়ে গেছে। অর্থাৎ সাধারণ মানুষের পকেট কেটে কিভাবে সেই পকেট ফাঁক করে দেওয়া যায়, সেইভাবে যাতায়াতের যে সুবিধাগুলো ছিল সেগুলোর দাম কিন্তু দিনের পর দিন বেড়েছে। থেকে দুটো রুটে বাসগুলো উদ্বোধন হবে। এই শুভ অনুষ্ঠানে উদ্বোধক এবং উপস্থিত আছেন অনেকজন আমাদের পাবলিক বাসের উপরে নির্ভর থাকে। এটা দুটো কারণ, একটা বাস প্রচুর মানুষকে একসঙ্গে নিয়ে যায় আর গ্রামের কোনা কোনায় পৌঁছে যায়। গ্রামের মানুষকে যে কোনা কোনাতে আছে ওরা সাগরে পৌঁছতে গেলে সহজ এবং সস্তা একটা উপায় বাস। এখন আজকে দিনেও যতই মোবাইল, ইন্টারনেট, গাড়ি, বড় বড় গাড়ি আসলেও সবাই ওরা ব্যবহার করতে পারবে না, অতটা সুযোগ নেই। সো বাসগুলোর উপরে প্রচুর মানুষ নির্ভর করে থাকে। আমি ধন্যবাদ জানাচ্ছি এসবিএসটিসি কে এবং চেয়ারম্যানকে। ये আমাদের বাঁকুড়া টু আসানসোল রুট একদম ডিমান্ডিং রুট। আর একটা আমাদের কালীপাহাড়িতে যে কল্যাণেশ্বরী যেটা টুরিস্ট স্পট, ওটাও সস্তাতে লোক পৌঁছতে পারে। আমি শুনলাম এমডি সাহেব বললেন আরো 200 বাস এখানে ওনারা পরিষেবায় দেবেন। আশা করি ওটা আরো আমাদের মানুষদের জন্য ভালো ব্যবহার হবে। ধন্যবাদ। চালু আজকেই তো কালীপাহাড়ি টু কল্যাণেশ্বরী চালু হলো বাস। আগামী দিনে কালীপাহাড়ি টু ওই বার্নপুর ঘাট যেটা ডিসেরগড় ঘাট সেখানে চালু হবে। আবার কালীপাহাড়ি থেকে রানীগঞ্জ, জামুরিয়া সেটাও চালু হবে। ঠিক আছে, এখান থেকে চালু হয়নি আজকে? না, আজকে চালু না, আগে চালু হয়েছে। আজকে বাস চালু হবে কালীপাহাড়ি টু কল্যাণেশ্বরী। বলছি মন্ত্রীও দেখলাম বললেন যে কোভিডের পরে বহু রুটের বাস বন্ধ আছে। যেমন আমরা এখানে দেখি আসানসোলে প্রচুর সংখ্যালঘু ভাইরা মালদা মুর্শিদাবাদ যায়, তাদের সেই মানে জন্তু জানোয়ার থেকেও খারাপভাবে যেতে হয়। কোভিডের সময়ে একমাত্র সাউথ বেঙ্গলের রাস্তায় ছিল, সরকারি বাস বন্ধ হয়ে গেছে। কোভিডের পরে যেগুলো বন্ধ হয়েছিল সেগুলো আস্তে আস্তে সব চালু হওয়ার মতো, এবং চালু অনেকটাই হয়ে গেছে।
এবং আগামী দিনে আর যেগুলো বাকি আছে সেগুলো চালু হয়ে যাবে। আসানসোল থেকে মালদার বাস আছে, কিন্তু আসানসোল থেকে মুর্শিদাবাদ জেলার হ্যাঁ, বাস কিন্তু আসানসোল থেকে নেই। দুর্গাপুর থেকে আসানসোল অনেকগুলো বাস আছে। আসানসোল বহরমপুর আমাদের আছে। আসানসোল বহরমপুর ছিল, আসানসোল থেকে এখন নেই, দুর্গাপুর থেকে যেগুলো আছে যে যদি না থাকে দাবি দেবেন, সেগুলো আমরা ঠিক করে দেবো। পশ্চিমবঙ্গ পরিবহন সংস্থা নিয়েছিল, সেই উদ্দেশ্য কি পূরণ হয়েছে? পূরণ যেভাবে দূরপাল্লার বাস ওইখানে দাঁড়াবার কথা ইয়েস, ছিল। এবং খুব তাড়াতাড়ি প্রসেস চলছে। কিছু কাজ বাকি আছে, সেগুলো আমাদের হয়ে গেলেই মানে কি লাইট ফাইটের একটা ব্যবস্থাপনা, জলের আরেকটু বেশি ব্যবস্থাপনা করতে হবে, সেগুলো আমরা করে নিয়ে ওটা মোটামুটি মার্চের মধ্যে আশা করছি। জাতীয় সড়কের সিঙ্গেল সাব হয়ে আছে, তার জন্য কি কোনো অসুবিধা কালীবাড়ি বাস স্ট্যান্ড? না, পুলিশ আমাদের প্রশাসনকে দায়িত্ব দেওয়া হবে যাতে সেটা ঠিকঠাক মেনটেন করে, এবং সেখানে যে বাসগুলো ইন্টারেস্টেড দাঁড়াবে পরবর্তীকালে আমাদের বাস দিয়ে, ছোট বাস দিয়ে সেগুলোকে টাউনে আসার সুযোগ করে দেওয়া হবে। আসানসোল টাউন সার্ভিস চালু করবে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা? আমাদের ছোট বাস তো বেশ কিছু আছে, সেগুলো আমাদের যেখানে দরকার সেরকম দেবো। আসানসোল পৌর নিগম বলেছে বেশ কিছু বাস দক্ষিণবঙ্গ থেকে নেবে তারা। হ্যাঁ, এরকম করে প্রস্তাব হ্যাঁ, এসেছে প্রস্তাব আছে প্রসেস চলছে। আমাদের দুর্গাপুর আসানসোল দিয়ে 15টি বাস আপাতত, এবং দুর্গাপুরের জন্য ইলেকট্রিক বাসও দুটো আমরা অর্ডার দিয়েছি, সেটা দুর্গাপুরের মধ্যেই চলাচল করবে।